দেখেছেন, এবার যেটা বলার জন্য আমার ভিডিও করা সেটা হচ্ছে, আমরা প্রায় দেখেছি বিজেপি সাপোর্টাররা চিৎকার করে নাকি হিন্দুদের মূর্তি নাকি মুসলিম সম্প্রদায় ভেঙে দেয়, নাকি হিন্দু মন্দিরে গিয়ে আই লাভ মোহাম্মদ কোনো এক মুসলিম লিখে। হ্যাঁ, আমরা অগ্নিমিত্রা পালকেও দেখেছি, বলেছে কি যে মাদ্রাসায় নাকি তৈরি হয় নাকি জঙ্গি, বলেছে তো। এবার বলুন এরা কোন জঙ্গি? হ্যাঁ, যারা নিজেদের মন্দিরে আই লাভ মোহাম্মদ লিখেছিল তারা কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ। যিনি ভগবান মহাদেবের মানে উপরে পা তুলে রিলস বানাচ্ছে সে কে? আমাদের সনাতন ধর্মের মানুষ। কাকদ্বীপে কালীমায়ের মূর্তি ভেঙেছিল কে? হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাই না? এরকম হাজারটা কাণ্ড রয়েছে। আর জি করের ঘটনা, অবাধীকে আমাদের সনাতন ধর্মের মানুষ, তাই তো? লজ্জা করে না? নিজেদের কুকর্মগুলো একটা সম্প্রদায় জাতির উপরে চাপাও। শুভেন্দু অধিকারীকে বলছি, লজ্জা নেই আপনার? আমরা তো সবাই জানি যে আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যবে থেকে গেছেন তবে থেকে হিন্দুদের ঘুমটা আপনি কেড়ে নিয়েছেন। আপনার উদ্দেশ্য হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো, কিন্তু না, মুসলমানরা তো আপনার ওই উদ্দেশ্যে পা ফেলেনি। তারা বুঝতে পেরেছে আপনি এই সব যে বাঁদরামিগুলো করছেন এগুলো শুধুমাত্র আপনার গদি বাঁচানো, আপনার পদ বাঁচানোর জন্য। সবই আমরা জানি যে কে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে আজকে হিন্দুদের মূর্তি ভেঙে দিয়ে মুসলিম সম্প্রদায়ের নাম দিচ্ছে। কাকদ্বীপে কালীমায়ের মূর্তি ভাঙিয়ে দিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ দিচ্ছে। দুর্গাপুর কাণ্ডতে মুসলিমের হিন্দুর নামটা বাদ দিয়ে মুসলিমকে ঢোকাচ্ছে। এরকম আমরা হাজারটা কাণ্ড দেখেছি। তাই আমি সবসময় বলি, শুভেন্দু অধিকারীর কথা শুনে কেউ বিজেপিকে ভোট দিও না। আর এই সব মানুষগুলি হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের, এক কথায় কি বলে জানেন তো, এরাই হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়কে সবচেয়ে বেশি অপমান করছে। এক হচ্ছে শুভেন্দু অধিকারী গোমাংসকে অপমান করেছিল, তারপর হচ্ছে এদের এইসব ব্যক্তিরা। যাই হোক, মুসলিম সম্প্রদায়ের মানুষ না এদের মতো এত নীচ হতে পারে না, যারা টাকার বিনিময়ে নিজের ধর্মকে বেচে খায়।